জল জীবন এবং জল সম্পর্কে তোমাদের জয়বাবু বলছেন, তোমরা এদিকে সেই মনোযোগ দেবে, উনি যে বক্তব্য রাখছেন। তো ভালো আছো তো? আমি হচ্ছি কাটোয়া 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের একজন আইএসএ মেম্বার। ঠিক আছে, তোমাদের বাড়িতে বাড়িতে আছে পিএইচি কল দিয়েছে, দিয়েছে তো জল ধরা কল দেখো দিয়েছে তো তোমাদের পিএইচি কলগুলো দিয়েছে। তোমাদের এখন বাড়িতে জল যায়নি, ঠিক আছে, জল যায়নি কারণ আমার কাজ চলছে। কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে বাড়িতে পিএইচি থেকে জল দেওয়া হবে। আর এটা যদি কি হতো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ আমাদের মা বা দিদি তখন কি করতো, পুকুর থেকে জল নিয়ে আসতো, পুকুর থেকে জল নিয়ে আসতো। সেটা কি জীবাণুমুক্ত জল ছিল? ছিল তো? ছিল না। পুকুরের জল কি জীবাণুমুক্ত জল? না। এখন যে পিএইচি থেকে যে জলটা দেওয়া হবে, সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করে জলটা দেওয়া হবে। সেই জলটা তোমরা কি কি কাজে ব্যবহার করতে পারবে? সেটা হচ্ছে মেনলি হচ্ছে খাওয়ার জন্য ব্যবহার করবে এবং রান্না করার কাজের জন্য ব্যবহার করার জন্য সরকার দিচ্ছে জলটা। এই জল আগামী দিনে পাওয়া যাবে না। এই জলটা তোমাদের সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। তার জন্য কি করতে হবে? তোমাদের স্কুলের মধ্যে তো অনেক ট্যাপ কল আছে, বুঝছো তো কল? সেই কলগুলো কি করো তোমরা? খুলে দিয়ে চলে যাও। যখন খাবার খাও, হাত ধো, তখন জলটা কোনো নষ্ট করা বেশি। যতটুকু দরকার ততটুকু তোমার জল ব্যবহার করবে, তারপর তোমার কলটা বন্ধ রাখবে। আগামী দিনে এই জল আর পাওয়া যাবে না। তোমরা যদি সঠিকভাবে না ব্যবহার করো, তাহলে আগামী প্রজন্মে এই জলটা পাওয়া যাবে না। কারণ ভূগর্ভের লেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই তো? তার মধ্যে আমরা কত পার্সেন্ট জল বা পানি জল হিসেবে ব্যবহার করি জানো? মাত্র 3% জল। বাকি জল আমরা পানি জল হিসেবে ব্যবহার করি না। বাকি সমুদ্রের জল, পুকুরের জল, এইসব জল, এই জল আমরা খেতে পারি? খেতে পারি কি? পুকুরের জল খেতে পারবো আমরা? না। তার জন্য কি করতে হবে? আমাদের যে জলটা আমাদের পৃথিবীতে আছে, সেই জলটা আমাদের ধরে রাখতে হবে। কারণ তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি সঠিকভাবে জলটা না ব্যবহার করো, তাহলে এই জলটা আমরা পাবো না। তোমরা একটা বাইরে বেড়াতে যাও, যাও তো, সেখানে জল কি হয়? এমনি পেয়ে যায় জলটা? কিনে খেতে হবে, টাকা দিয়ে কিনে খেতে হয়, তাই তো? আর আমাদের এই গ্রামের দিকে জলটা খুব সহজভাবে পেয়ে যাচ্ছি, তাই আমরা জলের গুরুত্বটা ঠিক বুঝতে পারছি না। পাচ্ছি? কল চলে যাচ্ছে, বাড়িতে যে সরকার একটা মোটর দিয়েছে পাড়ায় পাড়ায়, দেখবে যে ওভার মোটর জল বেরিয়ে চলে যাচ্ছে। সেই জলগুলো কি আমাদের সতর্ক করতে হবে যে বাড়িতে দাদা হোক, ভাই হোক, বোন হোক, তাদেরকে বলতে হবে যে জল অপচয় করবে না। কারণ জল জীবন মিশন নিয়ে এসেছে যে আজ থেকে আমরা জল অপচয় করবো না, ঠিক আছে? তো তোমাদের একটা কথা বলবো যে তোমাদের শপথ নিতে হবে আজ থেকে জল আমরা অপচয় করবো না। তোমরা শপথ নেবে তো? সবাই হাত সামনে করো। আজ থেকে আমরা জল অপচয় করব না এবং অপরকেও সাবধান করব। তাই জলই হচ্ছে জীবন, তাই জলকে আমাদের বাঁচাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আবার আগামী দিনে এরকম বার্তা তোমাদের দিতে থাকবো আর তোমাদের সবসময় সচেতন থাকতে হবে, ঠিক আছে? জল অপচয় করবে না। থ্যাংক ইউ।